গুড মর্নিং এভরিওয়ান। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন ঠাকুরকে থ্যাংক ইউ জানিয়ে আরেকটি নতুন দিন শুরু করি। গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, ডাইনিং টেবিল থেকে। আজকেও বেশ গরম পড়েছে। সকাল সকাল মানে কোনো জানলা খুলতে পারিনি, কোনো ব্যালকনিতে যেতে পারিনি, সব পর্দা দিয়ে ঢেকে রেখেছি যাতে কোনো রোদ আর গরম না আসে। বাইরে এতটুকু হাওয়া নেই, এত গরম পড়েছে না এবার মুম্বাইতে। আর বৃষ্টি তো এখন কোনো চান্সই নেই এখানে, কারণ কি এখানে জুনের আগে বৃষ্টি হয় না। আর সেদিন কালবৈশাখী হলো, জানি না কেন এরকম কোনোদিন এই 6 বছরে আমি মুম্বাইতে দেখিনি কখনো। তো এই সবাই সকালবেলা আজকে সবাই ভাবলাম যে আমরা ডাবের জল খাই, কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করছে। ব্রেকফাস্ট খিদে তো নেই, ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না এখন অবধি। রিহান খেয়েছে, ও পড়তে বসেছে ওর ড্যাডির সাথে, ও পড়ছে। তো আমি ভাবলাম যে এখান থেকে ডাবের জল খেতে খেতে আপনাদের সাথে ব্লগটা শুরু করে দিই। আজকে একটু ফ্রাইড রাইস বানাবো সবার জন্যই, যাতে একবারে হয়ে যায়। রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, এসি না চালালে থাকাই যাচ্ছে না। তো আস্তে আস্তে দেখি এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তার আগে আমি আপনাদেরকে বাইরেটা একবার দেখাই। দেখুন কি রোদ উঠেছে, কি গরম। এই দেখুন কি অবস্থা বাইরের, চারিদিকে কটকটে রোদ, এত গরম। কবে যে এই বৃষ্টিটা শুরু হবে সেটার দিন গুনছি। চলুন এবার লাঞ্চ বানানোর পালা। লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে খুব একটা ব্লগ বানাতে পারিনি, এই গরম গরম করেই কেটে গেল, এত গরম এত গরম। তো যাই হোক, যেটা তখন বলেছিলাম সেরকমই বানাবো আজকে। এখন একটু ফ্রাইড রাইস বানাবো, চিকেন ফ্রাইড রাইস। তো আমি সবকিছু জোগাড় করে নিয়েছি। চলুন এবার তাড়াতাড়ি ফটাফট শুরু করে দিই, কারণ রান্নাঘরে একটু বেশি থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি রান্না করে নিতে পারলেই শান্তি। চলুন দেখাই কিভাবে বানাচ্ছে। ফ্রাইড রাইসটা বানাতে বেশি কিছু লাগছে না, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, আর আমার ভেজিটেবলস খুব একটা ছিল না ফ্রিজে, শুধু গাজর আর আলুই ছিল, তো গাজর আর আলুটা নিয়ে নিয়েছি। নর্মালি আমি দিই না আলুটা, বাট আজকে দিতে হচ্ছে, কিছুই নেই সেরকম ভেজিটেবলস। আর এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছি। এখানে 2টো ডিম, চিকেন, আর সয়া সস, আর একটু টমেটো সস, আর নুন আর তেল তো লাগছেই। আমি কড়াটা অলরেডি বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। গরম হলে এটাতে তেল দিয়ে দেব। ঘরে একটা কোনো আর ভেজিটেবলস কিছু নেই, তো নর্মালি ক্যাপসিকাম এখানে সব রকম দিই, আমি বাঁধাকপি দিই, তা বিনস দিই, বাট কিছুই আজকে ঘরে নেই। তো আজকে রিহানের মতন করেই বানাচ্ছি। আমি তেলটা দিয়ে দিচ্ছি এখন। তেলটা গরম হলে এক এক করে সব ভেজিটেবলসগুলো অ্যাড করব। ক্যাপসিকাম ছাড়া না এই চাইনিজ ইয়েগুলো আমার ভালোই লাগে না, ক্যাপসিকামের স্মেলটা আমার ভীষণ পছন্দের। তো এখন আর কিছু করার নেই, অগত্যা আমাকে এটা দিয়েই বানাতে হবে। চলুন তেলটা গরম হয়ে এলে না, প্রথমে আমি একটু রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচির স্মেলটাই চাইনিজে এলে একটু ভালোই লাগে। আমি ফ্রাইড রাইসে না দিলেও হয় রসুন কুচি, বাট আমি দিই, আমার ভালো লাগে স্মেলটা। রসুন কুচি বেশ ভালো একটা স্মেল আসে তেলে দেওয়ার সাথে সাথে। আর এখানে কোনো আমি আর কাঁচা লঙ্কা কুচি দিইনি, কারণ রিহান খাবে বলে, আর ঝাল খেতে পারে না। তো পেঁয়াজগুলো এখন এক এক করে সব ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ তো বেশি ভাজা হবে না, আমি ঢেকে ঢেকেই বানাবো আজকে ফ্রাইড রাইসটা। এই অত ভাজা ভাজা কিছু বানাবো না। সব ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম, সব বলতে ওই আলু আর ক্যারেটই দিয়েছি, আর কিছু নেই। তো সেই জন্য এই সব দিয়ে একটু ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। ঢেকে ঢেকেই বানাবো, না হলে ঠিক ওই খুব একটা ওরকম ভাজা ভাজাও হবে না। ভালো করে একটু নেড়ে নিই আমি। নেড়ে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুনটা একটু অল্পই দিই প্রথমে, দেখে নিই, কারণ আমি সয়া সস অ্যাড করবো পরে, সেটাতে খুব একটা মানে সেই জন্য বেশি যাতে নুনটা না হয়ে যায়, অল্প নুনটা দিই। এখন বেশ ঢাকা দিয়ে ভেজিটেবলসগুলোকে সেদ্ধ করে নেবো ভালোভাবে। এই তো অলমোস্ট মানে হ্যাঁ ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। একটু আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তারপর চিকেনটা একটু দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে ভালো করে নাড়তে হবে, ভালো করে নেড়ে জিনিসগুলোকে ভালো করে একসাথে করে মিক্সড করে দিতে হবে ভালো করে। তারপর একটু ঢেকে দিয়ে একটু সময় লাগবে, চিকেনটা যেহেতু একটু সেদ্ধ হবে, 10-15 মিনিট এরকম রেখে একটু ঢাকাটা দিয়ে রেখে দিতে হবে। যে চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আমি, বোনলেস চিকেন হলে একটু ভালো হয়। এগুলো একটু বোন ছিল, আমি ছাড়িয়ে ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর একটু ভাপাতে সেদ্ধ হয়ে যাক।
এবার না ঢাকাটা তুলে দেখুন চিকেনগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবার সয়া সসটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই সব কিছু অ্যাড করবো। সয়া সস এখন একটু দিয়ে দেবো, সয়া সস ভালো করে একটু দিয়ে, খুব একটা দেবো না বেশি, রিহানের অতটাও পছন্দ না সয়া সস, একটু কম কমই দেবো। আর আমারও খুব একটা অতটা কালার ওরকম ব্রাউন বেশি দিলে না ব্রাউন হয়ে যাবে। একটু টমেটো সস দেবো, টমেটো সস তখন থেকে ঝাঁকাচ্ছি, ফ্রিজে ছিল তো, অল্প অল্প করে টমেটো সস বেরোচ্ছে, তো অল্প অল্প করে টমেটো সস একটু দিয়ে এটাকে আরেকবার একটু ঢাকা দিতে হবে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন পড়ছেই না, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, একদম জমে গেছে ভেতরে। যতটুকু পড়েছে পড়েছে, বাকি যদি মনে হয় আমরা পরে দিয়ে নেব। এখন এতটুকু দিয়ে পরে আবার ঢেলে নিতে হবে, এটাকে একটু ঠান্ডা গরম হতে হবে ঠান্ডা থেকে। এই দেখুন সব মিশিয়ে নিয়েছি। এবার ডিম দুটো ফেটিয়ে আমি এটার মাঝখানে দিয়ে দেবো। এবার ডিমগুলোকে এটার ভেতরেই নাড়তে থাকবো আস্তে আস্তে করে। তারপরে ঢাকা দিয়ে দিলে ভালো করে ইয়ে হয়ে যায়, সাদা মতন সেদ্ধ, খুব সুন্দর মিশে যায় ভালো করে। ডিমটা ভালো করে ফেটিয়ে এটার মধ্যে দিয়ে নাড়তে থাকবো। নিচ থেকে আস্তে আস্তে হচ্ছে, দেখুন পুরোটা এরকমভাবে হয়ে যাবে। এটাকে আলাদা অমলেট করে দিলেও হয়, আমি শর্টকাটে ভেবেছি এটার মধ্যেই করে ফেলি। নর্মালি আলাদা করেও দিলেও ভালোই হয়, সুবিধেই হয়, অসুবিধে কিছু নেই, পরে ছড়িয়ে দেওয়া যায়। আমি এটার মধ্যে একবারেই করে ফেলি, সব একসাথে নাড়িয়ে। এই দেখুন সব মিশিয়ে ফেলেছি ভালো করে, ভালো করে একদম ডিম টিম দিয়ে মিশিয়ে। এখন ওই আমি না ফ্রিজে ভাতটা, ঠান্ডা ভাতটা দিয়ে বানাই, তাহলে ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরের মতন হয়, বেশ ভালো হয়। তো সেই জন্য ফ্রিজের যে ঠান্ডা ভাতটা ছিল ওটা আমি বের করে রেখেছিলাম। এবার এটার উপর ঢেলে দেবো ভাতটা, তারপরে নুন দেখে, মিষ্টি তো দেবো না, নুনটা দেখে একটু ঢাকা দিয়ে দিয়ে গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে এবার এটা নেড়ে ভাতগুলো দিয়ে দেবো। এই যা পড়ে গেল একটু, দাঁড়ান এটাকে ঠিক করে নিই। এটা হতে থাকুক, এটা এখনই হয়ে যাবে। চলুন দেখি, পাশের ঘরে রিহান খেলছে, একটু দেখে আসি। Are you playing, Rihan? Yeah. What are you playing? Cars. Cars. Okay. Racing the car. Yeah. Oh. Could you please read one story? Okay, mommy. Yeah. I'll try it again. Okay. This one is no, this not this one. Other take No, other. Okay, that's good. Hmm. The road has a steamboat. He had buckets of soap to carry. In his steamboat, he said Stalin. The steamboat soap, he puts some cool start the steamboat again. Okay. Suddenly, a blast of the smoking came out from the Cool. pit and made wrote his face and black. Face black. He took a soap from the box to washing his face. Suddenly, the boat moved. The soap went into his eyes. Wow. Very nice. Very good. Give me a high five. চলুন রিহানের সাথে গল্প করতে করতে আমার ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে পুরো। ওকে একটু চিপস সাজিয়ে দিয়েছি, চিপস দিয়ে ফ্রাইড রাইস খেতে ও খুব ভালোবাসে, এমনিও ফ্রাইড রাইসটা খেতে খুব ভালোবাসে। নুডলস আর ফ্রাইড রাইস ওর ফেভারিট একটা চাইনিজ ফুড। তো চলুন ওকে একটু খাইয়ে নিই, তারপরে আমরা খাবো, খেতে বসবো। চলুন এখন দিনের শেষ, রাত 8টা মতন বাজে। তো আজ ভাবছি একটু পপকর্ন বানাবো, চা খাবো না আজকে। তো চলুন দেখি পপকর্নটা বানিয়ে ফেলি। বসেও দিয়েছি আমি, পপকর্নটা অলমোস্ট হয়েও গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে বন্ধ করে দিলাম। চলুন আমার পপকর্ন রেডি। পপকর্ন খেতে খেতে একটু নেটফ্লিক্সে সিরিজ দেখবো ভেবেছি। ভিডিওটা না পপকর্নগুলো কিরকম যেন দেখাচ্ছে, ভীষণ ব্রাইট, কিছুই বোঝা যাচ্ছে, তাই কাছে নিয়ে দেখ। আমার বন্ধুদের দেখিয়ে দিয়ে আজকে দেখানো হয়নি সকাল থেকে। ওরাই ভালো আছে, জলে থাকছে, ঠান্ডা ভেতরটা নিশ্চয়ই।
আরামে আছে, ওদের মতন হতে পারলে কত ভালো হতো। কি গরম বাইরে, ওদের দেখেও শান্তি লাগছে। কি সুন্দর খেলছে দেখুন। আজকে গরম গরম করে না কোনো ব্লগ বেশি ভালো করে করা হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের ডিনারটা দেখিয়ে দিই। আজকে ডাল, আলু সেদ্ধ আর আর শিক কাবাব আমি সেঁকে নিয়েছি, ওটা রেডিমেড পাওয়া যায়। চলুন আপনাদের দেখাই রান্নাঘরে গিয়ে। এই যে ডাল এখানে রেডি, মসুরির ডাল নর্মাল, একটু আলু সেদ্ধ এখানে করে রেখেছি, পরে মেখে নেব ভাতের সাথে। আর এই যে এই শিক কাবাবগুলো রেডিমেড পাওয়া যায় ফ্রোজেন। আজকে ভাবলাম এটা আমরা অর্ডার করি। নর্মালি এটা খুব একটা খাওয়া হয় না, বাট খেতে খুব ভালো টেস্ট আছে। জাস্ট এটাকে একটু সেঁকে নেব, সেঁকে নিলেই হয়ে যাবে। আর খাওয়ার সময় আলু সেদ্ধটা মেখে নেব। চলুন আমার ব্লগটা তাহলে এখান থেকে আজ শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা সকাল, নতুন একটা স্বপ্ন নিয়ে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।